আজকে আমরা আলোচনা করব বার্নস-টোভেলের প্রবলেম 2 ভার্বস দ্যাট রিকোয়ার ইনফিনিটিভ, অর্থাৎ কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে। আলোচনা শুরু করার আগে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। Your subscription is my inspiration. Thank you very much for subscribing. এই সেন্টেন্সটা একটু দেখুন। I plan a car. এখানে অপশন 1-এ দেওয়া আছে। বার্নস-টোভেলের প্রতিটা রুলই পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসে থাকে। তো এখানে এই ধরনের কোশ্চিন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং কম্পিটিটিভ এক্সামে বারবার এসছে। তা প্ল্যানের পরে বাই হবে, টু বাই হবে, নাকি বাইং হবে, না বট হবে। এখানে আমরা যে ছোট ক্লাসগুলোতে শিখেছি আগে সেকেন্ডারি লেভেলে, যে একটা ভার্বের পরে আর একটা ভার্ব যদি থাকে, আমরা প্রবলেম 1-এ কি শিখেছিলাম, যে একটা ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগে। একটা ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হতে পারে না। যদি 1 নাম্বার প্রবলেম 1 না করে থাকেন, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, করে নেবেন। কারণ 1 নাম্বার না শিখে 2 নাম্বারে আসলে একটু প্রবলেম হতে পারে বা একটু কঠিন লাগতে পারে, বা প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে যেহেতু একটা কনসিস্টেন্সি আছে সেহেতু আমাদের জানাটা অত্যাবশ্যকীয়। প্রবলেম 1-এ কী ছিল, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, দেখে নেবেন। তো প্রবলেম 1-এ আমরা আলোচনা করেছিলাম যে ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হতে পারে না। এই 2 নম্বরের প্রবলেমে কি আছে, যে দুটা ফাইনাইট ভার্ব পরপর বসতে পারে না। তাহলে কি করতে হয়, দ্বিতীয় যে ফাইনাইট ভার্ব হয় আইএনজি করতে হবে পরের ফাইনাইট ভার্ব, যেমন আই প্ল্যান, পরে আর একটা ছিল বাই ছিল। তাহলে এখানে বাইটা কি হবে, হয় টু বাই করতে হবে, না হয় বাইং করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ছোটো ক্লাসে কী শিখেছিলাম, যে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হয়। কিন্তু এখন আর আমাদের যে পরীক্ষাগুলোতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা জবের এই রুলসটা কার্যকরী হয় না, যে কোনগুলো উদ্দেশ্য বোঝায়, এটাতে কোনো কাজ হয় না। এক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলোর পরে অবশ্যই ইনফিনিটিভ বসে, আবার কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তো আমরা 2 নম্বর রুলসে শিখবো কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে। প্ল্যান এমন একটা ভার্ব যার পরে আমাদের আর কোনো কল্পনা বা কোনো চিন্তা করার দরকার নাই, এটার পরে ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অবশ্যই টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ টুর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো এখানে কি বসবে, প্ল্যান এমন একটা ভার্ব, এটার পরে অবশ্যই ইনফিনিটিভ বসবে। তাহলে অ্যান্সার হবে টু বাই। তাহলে আই প্ল্যান টু বাই এ কার। তাহলে এই প্ল্যান ছাড়া আর কি কি ওয়ার্ড আছে যার পরে অবশ্যই ইনফিনিটিভ বসে। তো প্রবলেম 2-তে বার্নস-টোভেলে কী দেওয়া আছে, কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলোর পরে, যে ওয়ার্ডগুলোর পরে অবশ্যই আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ বসে। তাহলে সেই ভার্বগুলো কি, হোপ, ওয়ান্ট, ডিমান্ড, ক্লেম, কনসেন্ট, এগ্রি, ডিসাইড, ইন্টেন্ট, প্রমিস, ফরগেট, রিফিউজ, থ্রেট, ফেল, নিড, ম্যানেজ, লার্ন, প্রিপেয়ার, এক্সপেক্ট অ্যান্ড ওয়েট। এই কয়টা ভার্বের পরে কি বসে, ইনফিনিটিভ বসে। তো এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখার জন্য বিভিন্ন নিজে ছন্দ আকারে পড়তে পারি, গল্প বানিয়ে পড়তে পারি, তাহলে আমাদের মনে থাকবে। শুধু ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করলে আমাদের মনে রাখাটা কঠিন হয়ে যায়, কিন্তু গল্প বা ছন্দ আকারে যদি আমরা পড়ি সেটা আমাদের জন্য মনে রাখা, মুখস্থ রাখা, মনস্থ করা খুবই সহজ হয়ে যায়। তাহলে আমি আমার মতো করে বলছি, আপনারা একটু আপনাদের মতো করে গল্প বানিয়ে নেবেন। নিজে নিজে যদি গল্প বানানো যায় তাহলে সেই গল্পটা ভুলার সম্ভাবনা কম থাকে। আর গল্পটা সুন্দর না হলেও ওই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা যতক্ষণ ধরে গল্প বানাবো, দেখবা কোনো ছন্দ বা গল্প হয় নাই, কিন্তু ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। আসলে তো আমরা ওয়ার্ডগুলো মুখস্থই করতে চাই। তো তারপরে আমি কিভাবে গল্প বানাতে পারেন, যেমন আমি বানাইছি যে সাকসেস, আমরা সফল হতে গেলে আমাদের কি করতে হয়, সফল হওয়ার প্রসেসটা কি। সফল হতে গেলে প্রথমে আমাদের একটা কি থাকতে হবে, হোপ থাকতে হবে, অর্থাৎ প্রত্যাশা থাকতে হবে। আমাদের ওয়ান্ট কি, আমার মনের ওয়ান্ট কি, ডিমান্ড কি, ক্লেম কি, এগুলো জানতে হবে। অর্থাৎ আমার মনের চাহিদাটা কি এটা বুঝতে হবে, এবং আমার একটা হোপ থাকতে হবে। ওয়ান্ট মানেও চাহিদা, ডিমান্ড মানেও চাহিদা, ক্লেম মানেও দাবি। অর্থাৎ আমার মনের দাবি কি বুঝতে হবে, আমার মনের ডিমান্ড কি বুঝতে হবে, আমার মন কি চায়, কি ওয়ান্ট করে সেটা বুঝতে হবে, এবং আমার একটা প্রত্যাশা থাকতে হবে। আর আমার প্রত্যাশা শুধু থাকলেই হবে না, আমাকে
আমার পরিবারের সেটাতে কনসেন্ট আছে না কি না, কনসেন্ট অর্থ সম্মতি, আমার পরিবারের সম্মতি আছে কি না। পরিবারের সম্মতিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সবাই যদি না করে তাহলে মন থেকে যতই আমি চেষ্টা করি না কেন আমার জন্য কঠিন হয়ে যাবে। সেহেতু পরিবারের কনসেন্ট আছে না কি না সেটা আমাদের বুঝতে হবে। যদি পরিবারের সেই বিষয়ে আমি যা চাই সেই বিষয়ে যদি পরিবারের কনসেন্ট না থাকে, যে আমি এই কাজটি করতে চাই, আমার পরিবার সেটা করতে দিচ্ছে না, তাহলে কনসেন্ট যদি না থাকে পরিবারকে কি করতে হবে, এগ্রি করতে হবে, রাজি করাতে হবে। রাজি করানোর পরে আপনাকে ডিসাইড করতে হবে যে এই কাজটি আমি করবই। ডিসাইড করার পরে ইন্টেন্ট করতে হবে, অর্থাৎ মনস্থির করতে হবে যে অবশ্যই এটা আমি করব। তারপর প্রমিস করতে হবে যে আমি প্রমিস করব, এটা করবই। অর্থাৎ এই তিনটা ওয়ার্ড, ডিসাইড করতে হবে, মনস্থির করতে হবে অর্থাৎ ইন্টেন্ট করতে হবে, তারপর প্রমিস করতে হবে। তারপর ফরগেট ভুলে যেতে হবে, অন্য সকল কিছু ভুলে যায়, শুধু ওই কাজের দিকে মনস্থির করতে হবে। রিফিউজ করতে হবে সকল ধরনের অফার। কে কী অফার করেছে সব অফারগুলো, বাজে অফার যা ওই কাজের ক্ষেত্রে দরকার নেই, সেই অফারগুলো কী করতে হবে, রিফিউজ করতে হবে। অনেক থ্রেট আসবে, থ্রেটগুলোকে অর্থাৎ রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অফার মানে তো আমরা জানি প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। থ্রেটেন মানে কি, একটা শঙ্কিত করা, ভয় করা, এরকম। তো সকল ধরনের থ্রেটেন যেগুলো সেগুলোকে ভুলে যেতে হবে। ফেল, যে এই কাজটা করে আমি ফেল হব না সাকসেস হব, এই ফেল বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা ফেল করবই না, অর্থাৎ ফেল বিষয়ে আমার সকল কিছু ভুলে যেতে হবে। আমাদের যত কিছু নিড সব এই কর্মের ক্ষেত্রেই হতে হবে। অন্য নিড যেগুলো আছে সেগুলো আমাদের ভুলে যেতে হবে। আমাদের টাইম যেগুলো, সেই টাইমের ম্যানেজমেন্টটা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, টাইম নষ্ট করা যাবে না। আর যেই কাজটা করতে চাই সেই বিষয়ে লার্ন করতে হবে, আমাদের অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, লার্ন করতে হবে। তারপরে আমাদের প্রিপারেশানটা আসবে। আমাদের প্রিপারেশানটাই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শুরু করার জন্য, যে কাজটা কীভাবে করতে হয় সেই জন্য আমাদের প্রিপারেশানটা সঠিক করতে হবে। আর আমি একটা কাজ করছি, ওই কাজ থেকে এক্সপেকটেশান, যেটা আমাদের এক্সপেকটেশান লেস, অর্থাৎ এক্সপেকটেশান আমাদের কম থাকতে হবে। বেশি এক্সপেকটেশান থাকলে কিন্তু জিনিসটার চ্যালেঞ্জ বেশি আছে। অর্থাৎ আমরা কাজের জন্য আমরা শুধু কাজটা করব, আমাদের এক্সপেকটেশানটা কম থাকতে হবে। সকল কিছু করার পরে আমাদের ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, ইনশাল্লাহ আমাদের সাকসেস আসবেই। তাহলে এই যে আমাদের সাকসেসের যে ধাপটা, এই ধাপটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হয় সেগুলো আমরা মনে রাখতে পারি। তাহলে প্রথমে কি আমাদের কি ছিল, ডিমান্ড থাকতে হবে, মনের চাহিদা বুঝতে হবে, পরিবারের কনসেন্ট নিতে হবে, কনসেন্ট না থাকলে এগ্রি করতে হবে, তারপর ডিসাইড করতে হবে, প্রমিস করতে হবে, এবং এটা যে বিষয়গুলো, যে কিছু বিষয়কে আমাদের রিফিউজ করতে হবে, ফরগেট, অনেক কিছু দুঃখ ভুলে যেতে হবে। আমাদের বিভিন্ন অফার আসবে অন্য কাজের, আমাদের সেই অফারগুলো রিফিউজ করতে হবে। সকল ধরনের ভয় থ্রেটকে দূর করে দিতে হবে। ফেলের বিষয়ে থাকা যাবে না, যে ফেল আমি করব না, আমি সাকসেস হবে, এগুলো ভুলে যেতে হবে। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় করবো সেটা লার্ন করতে হবে, প্রিপারেশান নিতে হবে, এক্সপেক্ট লেস করতে হবে এবং ওয়েট করতে হবে, তাহলে আমাদের সাকসেস চলে আসবে। অর্থাৎ আমরা এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো এভাবে, বা আপনাদের মতো করে একটা গল্প তৈরি করে আপনারা মনে রাখবেন। এই ওয়ার্ডগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে ইনফিনিটিভ করব, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর টুর পরে কখনোই কিন্তু কি হয় না, ওয়েন্ট হয় না, কারণ এটা পাস্ট ফর্ম। কি বসবে, গো হবে। আবার গো না হয় কিন্তু গোস যদি আমরা দেই, যেমন টু প্লাস, যদি এভাবে আমি দিতাম যে 2 22, হতো, এস যুক্ত করলে হতো না, কারণ এসটা হলো প্রেজেন্ট ফর্ম, হবে কি বেস ফর্ম। বেস ফর্মটা কি, বাই, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এস বাই এস যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, কিচ্ছু হবে না, আইএনজি হবে না, টুর পরে জাস্ট বেস ফর্ম ভার্ব ওয়ানটাই বসবে। অর্থাৎ আর এই ওয়ার্ডগুলোর পরেও যদি কি থাকে, গ্যাপ থাকে, একটা ভার্ব থাকে, ফাইনাইট ভার্বটা, সেটাকে এই ইনফিনিটিভ করতে হবে, 2 প্লাস ভার্ব করতে হবে। তাহলে খুব সহজেই এক্ষেত্রে যদি একটা কি থাকে, আর একটা কথা বলে নিই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে যদি একটা কোশ্চিনে ফিল ইন দ্য গ্যাপ থাকে, তাহলে আমরা প্রথমে যেহেতু আমাদের যত সময় আমরা বাঁচাতে পারবো, যত একটা কম সময়ে সঠিক অ্যান্সার করতে পারবো, তত আমাদের লাভ।
তাহলে আমাদের যখন গ্যাপ আসবে সেই গ্যাপের ক্ষেত্রে আমরা বড় যদি 3 লাইনের যদি একটা প্রশ্ন আসে তাহলে আমরা 3 লাইনের প্রশ্ন আগে পড়ার দরকার নাই, আগে আমরা গ্যাপটা দেখব। গ্যাপ দেখব যে এখানে প্রথমে দেখব যে অপশন কী কী ছিল। তো অপশন ছিল কি বাই, টু বাই, বাইং, বট, 4টা অপশন ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ভার্বের কোন ফর্ম বসবে সেটাই হলো কোশ্চিন। তো আমরা পড়েছিলাম কি ভার্বের আগে যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্বের কোন বসবে সেটা নির্ধারিত হয়। তাহলে এখানে ছিল প্ল্যান, তাহলে প্ল্যানের পরে আমরা কি করেছিলাম যে প্রথমে আমাদের কি করতে হয়, প্ল্যান করতে হয়। এখানে ডিসাইডের সঙ্গে কি বসবে, প্ল্যান ছিল। ফরগেট, এখানে ছিল প্ল্যান, এই ওয়ার্ডটা বাদ পড়েছে। তো যাই হোক আমাদের প্ল্যান করতে হয়। প্ল্যান কি ওয়ার্ড, যে প্ল্যানের পরে কি বসে, ইনফিনিটিভ বসে। তাহলে এই প্ল্যানের পরে ইনফিনিটিভ বসে গেল, অর্থাৎ এই পরবর্তীতে এই ওয়ার্ড কী ছিল, ওয়ার্ডও আমাদের জানতে হলো না, এর বাংলা কি এটাও আমাদের জানতে হলো না, জাস্ট দুটো ওয়ার্ড দ্বারাই কিন্তু আমরা সঠিক অ্যান্সার করতে পারলাম। অর্থাৎ এই প্রবলেম 2 এর মেন কথাই হলো যে কিছু কিছু ওয়ার্ড আছে যে এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ইনফিনিটিভ বসে। এই ওয়ার্ডগুলো মনে রাখলে আমাদের হয়ে যাবে। আর পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই বিষয়ে যদি কোশ্চিন থাকে, কোনো প্রবলেম থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ইউর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।